আবু জাহেলের বংশধর। হ্যাঁতে কইয়া বইছে যে এইসব মেয়েরা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এই কথা যখন এক মাহফিলও কইছি, কয়েকজন ফাল দিয়ে হুজুর আবু জাহেলের বংশধর কোনটা কুদুর দেহাই দিতেন। আমি দেহা পাইছি কখনো? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আল্লাহ মানে না, কয় গড ইজ নাথিং। আল্লাহ বলতে কোনো জিনিস নাউজুবিল্লাহ কোন না কেন? আপনি কোন কথাই কইছেন না কি তারে ভাত্তির তলা আন্দায় করছে কি তারে মাহফিল দাদা আমি কই কি তারে ধুম ধরে রইছি কেন আপনার লাগিয়ে তো রায় দিবেন আপনারা। এটা আমি কইলে হইতো না, আমি আরো বেশি ওয়াজ করলেও কারণটা হইতো না। এখনের কথাটা কইতে হইব আপনারা। আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? থ্যাংক ইউ। এই তো মার্শাল্লাহ লাইনে ফুটে গেছে গা ওয়াজ। তাহলে আমরা হইলাম আবু বকরের বংশধর। এখনও যারা ওয়াজ শুনতাম আইছি, যারা টুফি মাথার দিছি, যারা দাড়ি রাখছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হক হালাল বাচ্চা চলি, সিটারি বাটফারিত নাই, মিছা কথা কই না, তারপরে 2 নম্বরই করি না, তারপরে ফর্দা ফুসিদা মান্না চলি, আমরা হইলাম আবু বকরের বংশধর, উমরের বংশধর। এখন সেই জমানায় তো 2 দল আছিল, একটা হইল আবু বকর, উমর, উসমান, আলী, আরেকটা হইল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। তাইলে সেই জমানায় যেহেতু 2 দল আছিল, এখন এই জমানায় কি 1 দল আছে না 2 দল আছে? এই তো মাশাল্লাহ কারবার করতে গেছে। তাইলে 1 দল হইলাম আবু বকরের বংশধর, এই জমানায় আছে আরেক দল আবু জেহেলের বংশধর। এই কথা যখন এক মাহফিলও কইছি, কয়েকজন ফাল দিয়ে হুজুর আবু জেহেলের বংশধর কোনটা কুদুর দেহাই দিতেন। ফেসলা গানের লিগে আর বিষয়টা পাইছে না, আলাপ পাইছে। আবু জাহেলের বংশধর কোনটা আমি কেমনে কয়াম? তোমরা না বিষয়টা বার করবে। এই এলাকাত কার আবু জাহেলের বংশধর এদিকে আমি চিনি নাকি? কয় যে না হুজুর, কইয়া দিলে আমরা একটু চিন না রাখতাম। আমি কই নরসিংদী আছে কিনা আমি জানি না, তারপরে গিয়া মনোহরদি আছে কিনা এটাও আমি জানি না, তারপরে কি কুশেরচর এখনও আছে কিনা আমি জানি না। তবে আমি ঢাকা শহর একটার দেখা পাইছিলাম। কখনো কথা ওই দেখা গেছি কথা কেন কখনো? আপনি কোন কথাই কইছেন না কি তারে ভাত্তির তলা আন্দায় করছে কি তারে মাহফিল দাদা আমি কই কি তারে ধুম ধরে রইছি কেন আপনার লাগিয়ে তো আমি দেহা পাইছি কখনো? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আল্লাহ মানে না, কয় গড ইজ নাথিং। আল্লাহ বলতে কোনো জিনিস নাউজুবিল্লাহ কোন না কেন? হাতে এক সেমিনারের ভিতরে কি কথা কইয়া বইছে, এতে কইছে যারা খেয়াল করেন সিহন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হাজাব লাগায়, নাকাব পরে, মানে পর্দা করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আর আস্তে কন্যা নাউজুবিল্লাহ, যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার। মনে করেন আমরা ইমাম সাহেব হুজুরের মাইয়া ভালো ছাত্রী ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, তো ইমাম সাহেবের মাইয়া তো আর বেফর্দা হইতো না, ওর মাইয়াটা ফর্দা করে বুরখা গাও দেয়, তো আপনার আর কি রায়? তাই ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না? পারবনিও পারবনি। তাই মেধায় টিকছে, পরীক্ষা দিয়ে টিকছে, হাজার হাজার মানুষের ভিতরে তাই টিকছে, পড়তে পারতো না গেলে ওই হাতে ইয়ার বংশ আইতাছে। হ্যাঁ, আবু জাহেলের বংশধর। হাতে কইয়া বইছে যে এইসব মেয়েরা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এই কথাটা কইছে পরে এটা আবার পত্রিকা তাইছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, 2 জায়গা তাইছে। আমি আবার এটা দেখছি, দেখতে সেরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে কয়দিন আগে আমার একটা সেমিনার ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমি হ্যাঁ যাওয়ার পরে জিগেলাম, ওই যেইতে কইছিল হেতে কু ফলাফেন্ডে জিগেলাম তে করিতে, কয় যে হুজুর তারা আমরাও বিচারতাছি পাই না, দেউ দাও আমার এই ফলাফেন্ডে জিগে হুজুর বিচারেন কিরে? আমি কই তে তো আগামাতা বুঝছা না, তে তো পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে যেই দেশ 92% জন লোক মুসলমান, যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জমিনের উপরে, ঢাকা ইউনিভার্সিটি করেছে ওই মুসলমানের সন্তানেরা, যেই দেশে ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে কর্মকর্তা পর্যন্ত বেতন হয়। আমার রিক্সাওয়ালা যখন একটা বন খায়
এখানে 15% শতকরা 15 টাকা একটা ভ্যাট জমা হয়, 15 পয়সা। এই 15 পয়সা ভ্যাট এগুলো জমা হয়। আমরা যে গাড়ি চালাই আমরা ট্যাক্স দিই, ব্যবসা করে যে তারা ইনকাম ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দেই। এই আমাদের ট্যাক্সের টাকায়, রিক্সাওয়ালার বনের লাভের টাকায়, আপনার জমিনের ফসলের টাকায়, আমার খেটে খাওয়া মুসলমান মানুষের টাকায় ওই কর্মচারী কর্মকর্তাদের বেতন হয়, ঠিক কিনা বলেন? আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষগুলো আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশের মানুষগুলো কলেমা পড়ে দিবানিশি, তাসবিহ পড়ে অহরহ, সেই দেশে তুমি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ঢাকা রাজধানীতে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি পারলে মনোহরদের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মনটায় যা ধরে তা কয়, মনে হয় যেন তারার বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি। বেড়া অসুবিধার দল কহেনের মুসলমানের শিকড় হইল 7 জমিনের নিচে, আর মুসলমানের মাথা থেকে গেছে 7 আসমানের উপরে, ঠিক কিনা বলো? মনটা যা ধরে তাই কইবা, মগের মুল্লুক পাইছ না? সেই দিন আর নাই, হিসাব করে করে কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা ঝগড়া ঝামেলায় পছন্দ করি না, কিন্তু কেউ এসে গায়ে পড়লে আমরা ছেড়ে দেই না। আমরা সেই মুসলমান ধরে 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 না, ধরলে মুসলমান ছাড়ে না। সুতরাং বুঝা শুনে কাজ করতে হবে। যা আসে তাই বলা যাবে না, যা মন চায় তাই করা যাবে না। আল্লাহর বিধানের বাইরে আমরা কিচ্ছু মানি না, ঠিক কিনা বলো?